নমস্কার বন্ধুরা, আজ আমি আলুর দমের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ছোট আলুগুলো আমি সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ, আর এদিকে টমেটো সস, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে, এই কাসুরি মেথি, স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রেড চিলি সস। প্রথমে আলুটা ভেজে আমি তুলে নেবো। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার হালকা করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। ফোড়নে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো লবণ, তারপর দেবো হলুদ, তারপর দেবো একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটোর সস, এবার দেবো রেড চিলি সস, এবার আমি সব কিছুকে মিশিয়ে নেব। সসের সাথে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা যে আলুগুলো সেদ্ধ করে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। একটু চিনি দেবো সামান্য, সামান্য একটু চিনি দিলাম। আলুর দম মশলা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, আলুর দম মশলাটা বলা হয়নি। সামান্য একটু জল দেবো।
যাতে মশলা না ধরে যায়। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু সেদ্ধ করা আলু। আলুর দমটা আমার অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু, সেদ্ধ হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশটা, ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আর উপরে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে আলুর দমের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।